সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, ফুটবল আড্ডা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফিফা ল 12, মানে রুল নাম্বার 12, যেটা হচ্ছে ফাউল অ্যান্ড মিসকন্ডাক্ট। এখন ফাউল কাকে বলে সেটা আগে জেনে নিই। ফাউল হচ্ছে যে কোনো একটা কাজ, কোনো একটা অ্যাক্ট, কোনো একটা খেলোয়াড়ের কোনো একটা অ্যাক্ট যেটা ফুটবলের লকে সফলভাবে প্রয়োগ করে খেলাটাকে চালিয়ে নিয়ে যাওয়ার যে পুরো ব্যাপারটা তাকে বাধা দেয়, সেটাকে বলা হয় ফাউল। এবং রেফারি মাঠে থাকেন, উনি ডিক্লেয়ার করেন ওনার ডিসিশন মতো যে কোনটা ঠিকভাবে বাধা দেওয়াটা ঠিক হয়নি বা কোনো আচরণ খেলোয়াড়ের ঠিক হয়নি, সেই কারণে ফাউলটাকে ডিক্লেয়ার করেন উনি, হুইসেলবাজি। এখন ফাউল আর মিসকন্ডাক্ট এই দুটো না একদম মানে খুব কম, যাকে বলবো পার্থক্য করার জন্য খুব কম কিছু পয়েন্ট আছে, সেটা আমি ডিটেলে বলবো। ফাউল, দেখুন, ফাউল হতে পারে যদি ল্যাং মেরে ফেলে দেয়, ধাক্কা মারে, বা গায়ে জাম্প করে, বা যদি হ্যান্ডবল হয়, বা ধরুন স্ট্রাইক করে, এই সমস্তগুলো কিন্তু ফুটবলের যে সমস্ত ল আছে তার বিরুদ্ধে আচরণ করা হয়। এই সমস্ত অ্যাক্ট করলে ফাউল তো হবেই। এবার ফাউল কোনটাকে বলবো আর মিসকন্ডাক্ট কোনটাকে বলবো, এমন অনেক জিনিস আছে যেটা ফাউলের মধ্যেও ধরা যাবে, আবার মিসকন্ডাক্টের মধ্যেও ধরা যাবে। ফাউল কোনটাকে বলবো সেটা আমি তিনটে পয়েন্ট আছে বলছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে বলটা কিন্তু অ্যাক্টিভ গেমের মধ্যে থাকতে হবে, মানে বলটা যখন মাঠের মধ্যে খেলা চলছে সেই সময়টাকে কিন্তু আমি বলবো যে অ্যাক্টিভ গেম, বলটা মাঠের মধ্যে আছে। এটা 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে দুটো দলের 11-11, 22 জন প্লেয়ার মাঠের মধ্যে আছে, তারাই যদি কোনো রকম এরকম একটা অ্যাক্ট করে বা এরকম একটা কাজ করে বসে যেটা ফুটবলের ল গুলোকে অ্যাপ্লাই করে খেলা চালিয়ে নিয়ে যেতে অসুবিধা তৈরি করছে, তাহলে সেটা ফাউল হবে। এবং থার্ড হচ্ছে অপোনেন্টের এগেনস্টে হলে, মানে দল এ দল বি এর বিরুদ্ধে যদি এরকম কোনো কাজ করে থাকে, তো এই তিনটে কন্ডিশন যদি ফুলফিল হয় তাহলে সেটাকে আমি বলবো ফাউল। এর বাইরে যেটা হবে সেটা হচ্ছে মিসকন্ডাক্ট। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরুন ধাক্কাধাক্কি হচ্ছে, বা ধাক্কাধাক্কি পরে, বা ধরুন ধাক্কা মেরে ফেলেই দিল, বা ল্যাং মারলো, বা কিছু হলো, এইটা যদি বল অ্যাক্টিভ থাকে, মানে বল যদি মাঠের মধ্যে খেলা হচ্ছে তার মধ্যে যদি এরকম কিছু হয়ে যায়, তাহলে রেফারির সঙ্গে সঙ্গে খেলা থামিয়ে ফাউল দেয়, এবং যে দলের বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে তাদের ফেভারে একটা ফ্রি কিক বা ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে খেলাটাকে স্টার্ট করা হয়। সেটাও আমি পরে আসছি। এবার এটা হচ্ছে অ্যাক্টিভ প্লের মধ্যে আছে, তার জন্য এটাকে বললো ফাউল। এবার এরকমও তো হতে পারে, অনেক সময় আমরা দেখেছি যে কর্নার কিক নিতে গেছে কোনো একটা দল, অ্যাটাকিং দল কর্নার কিক নিতে গেছে, আবার হয়তো থ্রো ইন হয়ে গেছে, এই সময় বলটা কিন্তু ডেড এবং বলটা কিন্তু মাঠের বাইরে, তার মধ্যে কিছু একটা হয়ে গেল, হাতাহাতি হয়ে গেল বা কিছু হয়ে গেল। একটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচে আপনাদের খেয়াল আছে কিনা জানি না, বেশ কয়েক বছর আগে ইয়াকুবু খুব সম্ভবত বোধহয় শিলটনকে বা সংগ্রাম মুখার্জিকে ওই ঠিক কর্নার নেওয়ার ঠিক আগে হাত দিয়ে মেরেছিল, এবং সেটা এরম এই গলায় এসে লেগেছিল। রেফারি কি করলো, রেফারি এসে এই পুরো ব্যাপারটা, রেফারি হয়তো একটু দূরে ছিল, অ্যাসিস্ট্যান্ট রেফারির সাথে কথা বলে এসে সঙ্গে সঙ্গে রেড কার্ড বার করে ইয়াকুবুকে দেখালো, এবং দেখানোর পরে বার করে দিল। খেলা কিন্তু শুরু হলো ওইখান থেকে কর্নার করে। এটা কিন্তু আসবে মিসকন্ডাক্টে। বা অনেক সময় আমরা দেখবেন যে কোচ হয়তো কিছু বলছে, বা কোচ হয়তো বারবার কোনো ওদের যে টেকনিক্যাল এরিয়াটা থাকে দাগ দেওয়া, নিশ্চয়ই দেখেছেন সাইড লাইনের বাইরে, সেই জায়গাটা থেকে ছেড়ে বেরিয়ে আসছে, বা কোচিং দলের কোনো সদস্য বা কোনো সাবস্টিটিউট প্লেয়ার এরা হয়তো অপোনেন্ট টিমের সাথে বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছে, বা বাজে কথা বলছে, বা মিসবিহেভ করছে, বা যে ফোর্থ রেফারি আছে তার সাথে কিছু করছে, তখন দেখবেন রেফারি এসে কিন্তু কার্ড দেখায়, কশন করে, অনেক সময় লাল কার্ডও দেখিয়ে দেয়, বার করে দেয় সেই জায়গা থেকে, টেকনিক্যাল এরিয়া থেকে। এইগুলো কিন্তু সব মিসকন্ডাক্টের মধ্যে আসবে। আবার একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যে মুহূর্তে টিম লিস্ট তৈরি হয়ে গেল,
এবং সেটা ম্যাচ রেফারি এবং ম্যাচ কমিশনারের কাছে পৌঁছে গেল যে আজকে টিমে এ টিম আর বি টিমে এরা খেলবে, আপনারা কিন্তু প্রত্যেকে তখন ফুটবলের যে লস অফ গেম আছে, মানে ফুটবলে আইন কানুনের মধ্যে চলে আসলেন সবাই, মানে কোচিং স্টাফ বা যে ডাক্তার যিনি বসবেন প্রত্যেকে কিন্তু চলে আসবেন, এবং আপনারা এর আওতায় থাকবেন যতক্ষণ না খেলা শেষ হচ্ছে, এবং খেলা শেষ হওয়ার পরে ড্রেসিং রুমে গিয়ে চেঞ্জ করে বেরিয়ে বাস ধরে আপনারা বেরিয়ে চলে যাচ্ছেন। পুরো ওই জায়গাটাতেও কিন্তু আপনারা এই লয়ের আন্ডারে থাকবেন। অনেক সময় দেখা যায় না যে খেলা শেষে পরে ড্রেসিং রুমে, দুটো ড্রেসিং রুম তো পাশাপাশি থাকে, ড্রেসিং রুমে গিয়ে হয়তো প্লেয়ারদের মধ্যে হাতাহাতি হচ্ছে বা কিছু হচ্ছে, সেগুলো কিন্তু মিসকন্ডাক্টে আসবে, সেগুলো কিন্তু ফাউলের মধ্যে আসবে না। তো আশা করি আমি বোঝাতে পারলাম যে ফাউলটা কি আর মিসকন্ডাক্টটা কি। এবার দেখুন, ফাউলেরও যে যখন আমি ইনডাইরেক্ট ফ্রি কিক কখন দেবো, কখন ডাইরেক্ট ফ্রি কিক দেবো, তার কিছু নির্দিষ্ট ভাগ আছে। যেমন ধরুন গোলকিপার হয়তো বলটাকে ধরেছে, এবার সে শট মারতে যাচ্ছে, কিন্তু অ্যাটাকিং দলে কোনো প্লেয়ার তাকে বারবার বাধা দিচ্ছে, মারতে দিচ্ছে না, তো তখন সেখানে খেলাটাকে থামিয়ে ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে রেফারি খেলাটাকে শুরু করে। আবার যখন কোনো ব্যাক পাস গোলকিপার বক্সের মধ্যে হাত দিয়ে ধরে নেয়, তখনও কিন্তু সে ইনডাইরেক্ট ফ্রি কিক দেয় অপোনেন্ট টিমকে, মানে অ্যাটাকিং টিমকে, এবং সেখান থেকে খেলাটা শুরু হয়। বা কোনো বিপজ্জনক অঙ্গভঙ্গি বা বিপজ্জনক পশ্চার বা বিপজ্জনক একটা অ্যাক্ট, যেটাতে কারুর চোট হতে পারতো, ইনজুরি হতে পারতো, কিন্তু হয়নি। যেমন হয়তো ব্যাক ভলি করতে গেল, ভিড়ের মধ্যে মিসকিক হলো, তো সেইখানে একটা খেলাটাকে থামিয়ে রেফারি ইনডাইরেক্ট ফ্রি কিক দিয়ে ম্যাচটাকে আবার স্টার্ট করে। আর ডাইরেক্ট ফ্রি কিক হচ্ছে যেখানে ধরুন ওই যে জিনিসগুলো আমি বললাম, যে ট্রিপিং, স্ট্রাইকিং, জাম্পিং অন দ্য বডি, এই সমস্ত অ্যাক্টিভিটিগুলো যখন করা হয় তখন রেফারি ডাইরেক্ট ফ্রি কিক দেয়। বা যদি ইচ্ছাকৃত হ্যান্ডবল হয় সেখানেও ডাইরেক্ট ফ্রি কিক দেয়। এখন তিনটে ক্যাটেগরিতে রেফারি মনে মনে ব্যাপারটাকে ভেবে নেয়, ভাগ করে নেয়। সেটা একটা হচ্ছে যে ক্যাজুয়াল, একটা প্লেয়ার ছুটছে আর জার্সিটা একটা ক্যাজুয়ালি একটা টেনে দিল বা হাতটা একটু টেনে ধরলো ক্যাজুয়ালি, মানে এটা বোঝা যায় আচ্ছা ঠিক আছে করতে হয়, করেছে এরকম, তখন রেফারি কি করে, খেলাটাকে থামায় এবং ডাইরেক্ট ফ্রি কিক দিয়ে আবার খেলাটাকে স্টার্ট করে। আর একটা হচ্ছে রেকলেস। রেকলেস মানে একটা প্লেয়ার হয়তো শট মারতে যাচ্ছে, অপোনেন্ট প্লেয়ার যে বাধা দিতে যাচ্ছে সে জানে যে সে শট মেরে দেবে, আমি আটকাতে পারবো না, কিন্তু পাটা চালিয়ে দিল, পাটা এমন ভাবে চালালো যে একটা ইঞ্জুরি হয়ে গেল, যেটাকে হয়তো এড়ানো যেত। বা ধরুন মাথার কাছে একটা প্লেয়ার হয়তো হেড দিতে যাচ্ছে, ডিফেন্ডার বল ক্লিয়ার করতে যাচ্ছে, কিন্তু পাটাকে তুলে দিল হয়তো মাথার কাছে বা ওই জায়গাটা। এটা হচ্ছে, এগুলো হচ্ছে রেকলেস কাজ। মানে তারপরে ধরুন দুজনেই হেড করতে উঠেছে, কিন্তু হয়তো এই যে কুনুইটা চলে আসে, হয়তো চলে আসে, কিন্তু ইচ্ছাকৃত না হলেও এটা কিন্তু রেকলেসের পর্যায়ে আসবে, কারণ শরীর তো আপনার, কন্ট্রোল তো আপনার থাকা উচিত, বা সেইভাবেই আপনার প্র্যাকটিস করা উচিত যাতে এই ভুলগুলো না হয়। তো এইগুলো পরে দেখবেন রেকলেসের পর্যায়ে। তো যখনই এরকম রেকলেস কিছু ফাউল হয় তখন কিন্তু রেফারি ইয়েলো কার্ড দেখিয়ে কিন্তু কোয়াশন করে যে এটা ঠিক হয়নি, এটা রেকলেস ফাউল, সেই জন্য আমি তোমাকে কোয়াশন করলাম, হলুদ কার্ড দেখানো হয়। আর একটা হচ্ছে যখন এই অ্যাক্টগুলোই এক্সেসিভ ফোর্সের সাথে হয়। পাঞ্জাবের একজন প্লেয়ার, বিদেশি প্লেয়ার, আপনাদের মনে আছে লাস্ট আইএসএলেই দেখবেন, লাস্ট আইএসএলেই বা সুপার কাপে আমার খেয়াল হচ্ছে না, তাকে একজন ভারতীয় প্লেয়ার এমন মানে সেই হেড করতে উঠেছিল, এসে মারলো, তার চোয়ালটাই ভেঙে গেল। এখনো ডায়মন্ড হারবারে হয়ে উনি এবছর খেলছেন, কিন্তু দেখবেন ওই সেই ফেস মাস্কটা পরে আছে যাতে আঘাত আবার না লাগে। এক্সেসিভ ফোর্সের সাথে আমি যদি এরম ভাবে ফাউল করি, এবং সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট লাল কার্ড হয়, এটা একদমই খেলার বিরুদ্ধে। আমি বলছি আপনাদেরকে, একটা উদাহরণ দিচ্ছি। 1994 সালে ব্রাজিলের একজন ডিফেন্ডার, এগেইন আমি নামটা খেয়াল করতে পারছি না, লেফট ব্যাকে খেলতো। 1994 সালে ব্রাজিল কিন্তু ওয়ার্ল্ড কাপ জিতেছিল। তো ইউএসএ মাটিতে খেলা হয়েছিল এবং ইউএস টিমের সাথে খেলা ছিল। তো যখন খেলা চলছিল তখন এলবো দিয়ে, মানে বল ডেড ছিল না, বল অ্যাক্টিভই ছিল, প্লের মধ্যে ছিল। তো যাই হোক, জেনে বুঝে হোক বা ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, এলবো দিয়ে বলটাকে গার্ড করে যখন ছিল,
সেই ইউএসএ প্লেয়ারটা পিছন দিকে ছিল সেই প্লেয়ারটা। তো ও কি করেছে, এলবো দিয়ে এরম ভাবে মেরেছে এবং এলবোটা গিয়ে লেগেছিল ইউএস প্লেয়ারের নাকে, নাকের হাড় ভেঙেছে, তাকে স্ট্রেচারে করে বাইরে নিয়ে যেতে হয়। তো রেফারি এটাকে কনসিডার করেছিল যে এক্সেসিভ ফোর্স, ফাউল তুমি করেছো উইথ এক্সেসিভ ফোর্স, ডাইরেক্ট লাল কার্ড হয়েছিল। লিওনার্দো, প্লেয়ারটার নাম ছিল লিওনার্দো, ডাইরেক্ট লাল কার্ড হয়েছিল এবং লিওনার্দোকে বাইরে বের করে দেয়। পরে যে ওয়ার্ল্ড কাপের ডিসিপ্লিনারি কমিটি ছিল তারা দেখেছে যে এটা খুব সাংঘাতিক অপরাধ, সেই জন্য পুরো টুর্নামেন্টের জন্যই ব্যান করে দিয়েছিল। মানে তখন এটা একটা মিসকন্ডাক্ট হিসাবেই তারা এটাকে ইয়ে করে এবং ডিসিপ্লিনারি গ্রাউন্ডে লিওনার্দোকে পুরো বিশ্বকাপের জন্য তাকে ব্যান করে দেওয়া হয় এবং ব্রাজিল ওয়ার্ল্ড কাপ জিতলেও লিওনার্দো কিন্তু সেই জায়গায় আসতে পারে। তো আমি চেষ্টা করলাম কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝানো। তো এছাড়াও কিছু কিছু অ্যাক্ট যেগুলো অত সাংঘাতিক না হলে কিন্তু ডাইরেক্ট রেড কার্ড হয়। যেমন হচ্ছে যে যখন বল গোলে ঢুকছে তখন গোলকিপার ব্যতীত ডিফেন্ডিং টিমের আর কোনো প্লেয়ার যদি হাত দিয়ে আটকায় তাহলে কিন্তু সেখানে তো পেনাল্টি হবেই, কারণ ডাইরেক্ট ফ্রি কিক যদি পেনাল্টি বক্সের মধ্যে হয় তাহলে তো পেনাল্টি হয়, পেনাল্টি হবে। প্লাস যে প্লেয়ারটা হাত দিয়ে বলটাকে আটকালো তাকে রেড কার্ড দেখায়। এই লাস্ট ওয়ার্ল্ড কাপের মানে 2022-এর ওয়ার্ল্ড কাপে যখন যোগ্যতা নির্ণয় ম্যাচগুলো চলছিল, উরুগুয়ে সুয়ারেজ একটা বল ওই গোলে ঢোকার মুখে দেখবেন হাত দিয়ে আটকেছিল, পেনাল্টি হয়েছিল এবং সুয়ারেজকে লাল কার্ড দেখিয়েছিল একদম লাস্ট মোমেন্টে। কিন্তু আপনি কপাল ভালো যে যে দলের বিরুদ্ধে হয়েছিল সেই দলের পেনাল্টিটা উরুগুয়ের গোলকিপার সেভ করে দেয় এবং এই ঘটনার জন্য উরুগুয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপের মূল পর্বে উঠে আসে। তো এটা একটা উদাহরণ দিলাম যে এটা একটা লাল কার্ড। আর একটা হচ্ছে যে ধরুন কোন একটা ডিফেন্সের প্লেয়ারকে অ্যাটাকিং টিমের প্লেয়ার ডজ করে বেরিয়ে যাচ্ছে, এবার তার সামনে আর কোনো প্লেয়ার নেই, মানে ডিফেন্ডিং টিমে আর কোনো প্লেয়ার নেই এবং সে গোলের দিকে যাচ্ছে, গোল থেকে অ্যাওয়ে না, টুয়ার্ডস গোল যাচ্ছে। এই অবস্থায় যদি ডিফেন্ডিং টিমের যে প্লেয়ার, ডিফেন্সের যে প্লেয়ার, সে যদি ফাউল করে বসে এবং তার জন্য যদি ডাইরেক্ট ফ্রি কিক হয়, তো সেটা ক্যাজুয়ালি হোক বা রেকলেসই হোক বা যাই হোক, ফিফা রুল বলছে এইরকম কন্ডিশনে কিন্তু ডাইরেক্ট রেড কার্ড হয়। এছাড়াও যেটা বললাম, ডেড বল কন্ডিশনে যদি মারে বা যেখানে বল নেই, তাছাড়া যদি প্রতিপক্ষকে ইচ্ছা করে আঘাত করা হয়। আপনাদের জিদানের লাস্ট ওয়ার্ল্ড কাপ নিশ্চয়ই মনে আছে, ইতালির সাথে ফাইনালে যে মাথা দিয়ে গুঁতো মেরেছিল ইতালিয়ান ডিফেন্ডারে, সেই জন্য কিন্তু জিদানকে ডাইরেক্ট লাল কার্ড দেখতে হয়। এবং যদি আমি থুতু দিই অপোনেন্ট প্লেয়ারকে, সেটা বল খেলার মধ্যে থাক আর না থাক, আমি যদি থুতু দিই বা খুব বাজে অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করি, তাহলে কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু ডাইরেক্ট রেড কার্ড হয়। তো আমি চেষ্টা করলাম পুরো ব্যাপারটাকে আপনাদের বোঝানোর। যদি কোথাও কোনো আপনাদের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করুন এবং আমি অবশ্যই উত্তর দেবো। বা যদি আর কোনো পয়েন্ট আমি মিস করে গিয়ে থাকি আপনারা অবশ্যই লিখবেন কমেন্টে এবং আমি অবভিয়াসলি সেই ব্যাপারে জেনে নিশ্চয়ই আপনাদের কমেন্টেরও রিপ্লাই দেবো। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।